যদি আপনার জীবন নিয়ে নিরাপদে কমলাপুর পাহাড়তলি থেকে ঢাকা যদি পৌঁছাতে চান ট্রেনে, তাহলে ট্রেনের চাকা আর দুইটা লোহার লাইন এর মাপ সমান হইতে হবে, ঠিক কিনা? তাহলেই যেতে পারবেন নিরাপদে। আর মাপ উল্টোপাল্টা হইলে যেতে পারবেন না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব গোষ্ঠীকে তার জান্নাতি ফিরায় নিতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেলের দুইটা পাঠি দিয়ে দিলেন, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এই দুইটি লাইনের উপরে আপনার আমার জীবনের চাকা যদি উঠাই দিতে পারি, সঠিকভাবে আমলের চাকাগুলি যদি কোরআন হাদিসের এই দুই লাইনের উপরে যদি উঠাই দিতে পারি, লাইন চুট যদি না হয়, চাকাগুলি যদি সরে না যায়, লাইন যদি সরে না যায়, তাহলে এই গাড়ি, এই দেহ নামক আপনার গাড়ি, আমার গাড়ি, মা বাপের গাড়ি, বউ বাচ্চার গাড়ি দুনিয়া থেকে ছাড়বে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিন্তু যদি জীবনের চাকা বলতে আমি গাড়ির চাকা বুঝাই নাই। গাড়ি চলতে যেমন চাকা লাগে, জীবন চালাতে গেলেও চাকা লাগে। সেই চাকাগুলি কি? সে চাকা হলো, জীবন চালাবার চাকা হলো, ভালো করে শোনেন, পরিবারের নীতির চাকা, ব্যক্তির চাকা, অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, যুদ্ধনীতির চাকা, বন্দিনীতির চাকা, শিক্ষানীতির চাকা, সংস্কৃতির চাকা, সমস্ত টায়ারগুলি, সমস্ত চাকাগুলি কোরআন হাদিসের উপরে যদি টিকে থাকে জান্নাতে যাবেন। কিন্তু অর্থনীতির চাকা যদি আমেরিকার দিকে দৌড় দেয়, গণতন্ত্রের চাকা যদি আপনার ব্রিটেনের দিকে দৌড় দেয়, সংস্কৃতির চাকা যদি ভারতের দিকে দৌড় দেয়, তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নাম। এ কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের সমস্ত চাকাগুলি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে একদিন বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মানে কি সাইদিন? আমার মানে কি সাইদিন? না, মুসলমানদের। জোরে বলেন কাদের? বিশ্বজোড়া খ্যাতি ছিল।